গুড ইভিনিং সবাইকে, শুভ সপ্তমী সবাইকে। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন মহুয়া ট্রাভেলগের পেজ থেকে। এখন আমি বসে আছি শ্যামলী পরিবহনের ভলভো বাসে। নতুন একদম একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যেখানে যেখানে যাব, যা যা করব সব কিছু কভার করব এই ব্লগে। আপনাদের আপনাদের সবাইকে পাশে চাইছি, সবাই পাশে থাকবেন, দেখবেন, কেমন হয়েছে জানাবেন, নিজেদের ওপিনিয়ন দেবেন, ভালো খারাপ যেটাই আপনার মনে হবে সেটা কিন্তু আমাদের জানাতে হবে। এবারের পুজোর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডুয়ার্স, মানে লাটাগুড়ি, গরুমারা, জলদাপাড়া, চিলাপাতা, সমস্ত জায়গা আমরা কভার করব। আজকে মানডে 29 তারিখ আমরা চলেছি। সন্ধ্যে 6:30টার আমাদের বাস ছিল শ্যামলী পরিবহনের। রেড বাস থেকে আমরা বুক করেছি। কত কি নিয়েছে সেগুলো আমি ব্লগে জানাবো, দেখে নেবেন। আর গাড়িটা আমাদের কালকে সকালবেলা 7:30 পৌনে 8টা নাগাদ শিলিগুড়িতে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে একটা 4 চাকা ভাড়া করে, 4 হুইলার ভাড়া করে আমরা ডিরেক্টলি লাটাগুড়ি চলে যাব। হোটেল বুকিং মানে রিসর্ট বুকিং করা আছে। সবকিছু থাকবে এই ব্লগে। সাফারি করছি কিনা, কোথায় কোথায় যাচ্ছি, নতুন নতুন কি এক্সপ্লোর করছি, কি খাওয়া দাওয়া করছি, পুজো স্পেশাল সবকিছু থাকবে এই ব্লগে। পাশে থাকবেন আপনারা সকলে। এখন বাজে রাত 11টা 15। আমরা রয়েছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বলে একটা দোকানের সামনে। এটা কৃষ্ণনগরে। হল্ট হয়েছে আমাদের, মোটামুটি ম্যাক্সিমাম 20 মিনিটের হল্ট ছিল, এটা আরো কম মনে হচ্ছে। যার মধ্যে আপনাকে ওয়াশরুম ইউজ করতে হবে, যার মধ্যে আপনাকে খেয়ে নিতে হবে, সবকিছু করে ফেলতে হবে, উইচ ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। তো আমরা মোটামুটি যা হোক করে চোখে মুখে বুঝেই যে আমাদের বাসটা ওইখানে পেছন করছে, আমি জানি না দেখে দেখাতে পারছি কিনা, মানে যা হোক করে খেতে হয়েছে। মানে কি বলবো, সেই বুঝেছি মুখের মধ্যে রুটিগুলো এরকম মনে হচ্ছে। যাই হোক, এখানে প্রচুর বাস আছে, দেখা এই যে পর 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 বাস। আর ওই যে ওই দোকানটা, ওখানে আমরা খেয়েছি, যেটা একটু আগে দেখালাম। ঠিক আছে, এখন বাজে রাত 11:30। খাওয়া দাওয়া ওই করলাম, এসে বসে আছি, বাসে উঠে পড়েছি। মনে হচ্ছে এখনো 1-2 জন আসেনি, তো মনে হচ্ছে, জানি না, জানি বাস দাঁড়িয়ে আছে। ঘুমের তোড়জোড় করতে হবে, শুতে তো হবে, না শুলে তো মুশকিল। বাস যখন কিছু কিছু জায়গায় এমন ভাবে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকছে, সেটা কোনো প্রবলেমের ব্যাপার নয়, কিন্তু মানুষকে যে খেতে দেবে একটা একটা মাত্র আশেপাশে আমি দেখতে পেলাম না আর কোনো ওখানে খাবারের দোকান আছে কিনা। এটা খুব বড় জায়গা, কিন্তু তবুও এতগুলো বাস একসঙ্গে 10-12খানা বাস ঢুকছে। একসঙ্গে 10-12খানা বাস যখন ঢুকছে, 24টা করে সিট। 24টা সিট কি বলছো? কোথায় 24টা সিট? এর বাসে 24টা সিট আছে? উহ, অনেক বেশি। ছটা তো এরকমই আছে, 6 2 12 12 24 তো এমনিই হয়ে গেল, তারপর ওদিকে সিট। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে এরকম ভাবে সিচুয়েশন যখন, তখন তো আপনাদের একটু টাইম দিতে হবে। এরকম তাড়াহুড়ো করলে মানুষ খাবে কখন, মানুষ অর্ডার দেবে কখন, একটু ফ্রেশ হবে কখন, বাথরুম যাবে কখন? মানে যতক্ষণ আমরা হাত ফাত ধুচ্ছি ততক্ষণে বাস হর্ন মেরে পিছিয়ে মেন রোডে প্রায় চলে গেছে, যেটা দেখালাম। যাই হোক, বাসের ভেতরের কন্ডিশন অ্যাভারেজ থেকে বেটার বলবো, তবে একদম ফাইন আমি বলবো না, কারণ খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার কিন্তু নেই। চাদর ফাদরের রীতিমতো দাগ ফাগ আছে, হ্যাঁ, আর বাকি মোটামুটি ঠিক আছে। বাস ছেড়ে দিয়েছে, টুক করে লাইটটা নিভিয়ে দেবে। তো তার আগে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আচ্ছা, অষ্টমী কিন্তু পড়ে গেছে, হ্যাঁ। কালকে সকালে 7:30টায় ঢোকায়, 8টায় ঢোকায়, কখন ঢোকায় কিছু জানি না। আপাতত লেট চলছে বাস। 10:30 ঢোকার কথা ছিল কৃষ্ণনগর, আমরা ঢুকেছি 11:15, মানে 45 মিনিটস লেট। তো দেখা যাক। বাস, বললাম
বাস চলতে শুরু করলেই টুক করে লাইটটা নিভিয়ে দেবে। যাকে সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কাল সকালে দেখা হবে আপনাদের সবার সাথে, কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইটটা ছিল ভুলে গেছিলাম। কাল সকালে আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে, একদম ডাইরেক্ট শিলিগুড়ি থেকে। শুভ অষ্টমী সবাইকে, ভেরি গুড মর্নিং। আজকে 30th সেপ্টেম্বর, মঙ্গলবার। আমি এখন গাড়িতে চলেছি লাটাগুড়ির উদ্দেশ্যে। আমাদের বাস একদম রাইট টাইমে, বলা যায় না রাইট টাইমের একটু আগে, 7:45 টাইম ছিল তেনজিং নরগে বাস স্ট্যান্ডে নামাবার। আমাদের বাস নামিয়েছে ওই অ্যারাউন্ড 7:30। শ্যামলির একটা কাউন্টার আছে, কাউন্টারের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। কাউন্টারের ভেতরে বসা টসার জায়গা, পাখা টাকা রয়েছে, বাথরুমও রয়েছে, বাট অবভিয়াসলি বাথরুমটা যাওয়ার মতো নয়। গিয়ে ফিরে এসেছি। উল্টো দিকে একটা পে অ্যান্ড ইউজও আছে, সেখানে অনেকে গিয়ে লাইন দিয়ে পে করে করছেন, কারণ উপায় নেই, সবকিছু তো আর চেপে রাখা যায় না। তো কিন্তু বাথরুমের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ, জিরো মেনটেনেন্স, একদম জিরো মেনটেনেন্স, নো ডাউট। এটা অন্য কোনো ট্রাভেল মানে বাস কোম্পানির কিসে কি আছে আমি জানি না। আমি শ্যামলী ইউজ করলাম, শ্যামলীতে বুঝতেই পারলাম যে আচ্ছা, কেউ কেউ বলছেন যে বাথরুম পরিষ্কার করে দিন না, আমরা একটু বাথরুম ইউজ বলছে 11টার সময় পরিষ্কার হবে। সকাল 7:30টার সময় বলছে 11, মানে 11টা অব্দি লোকে এখানে বসে থাকবে তোমার বাথরুম ইউজ করার জন্য। তো যদি শ্যামলী পরিবহনের কেউ এই ভিডিওটি দেখে থাকেন, প্লিজ ওনার উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা দয়া করে বাথরুমগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করুন, সেটা একটু সকালবেলা। আপনারা খুব ভালো করে জানেন যে গাড়িগুলো সকালবেলাই আসবে, তো বেলা 11টায় বাথরুম পরিষ্কার করিয়ে কোনো লাভের লাভ হবে না। যাই হোক, আমরা একটা ওয়াগনার বুক করেছি, দুজনের জন্য এনাফ। লাটাগুড়ির কোনো, ওখানকার লোকজন যা বলছে, কোনো শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে পাওয়া যায় না, ইউ হ্যাভ টু রিজার্ভ। ড্রাইভার দাদা বলেছিলেন 3,000 টাকা লাগবে, আমাদের হোটেলের সামনে নামিয়ে দেবেন। আর তারপর কথাবার্তা বলে 2,500-এর অফার হয়েছে। মাঝখানে আমরা কোথাও একটু দাঁড়াতে পারি ব্রেকফাস্ট করার জন্য, কারণ ব্রেকফাস্ট কিছু তো করিনি। দেখা যাক কি হয়। ওয়েদার প্রচন্ড গরম, মানে মাত্রাতিরিক্ত গরম লাগছে। সকাল 7:30 8টায় যে এরকম গরম লাগবে বুঝতে পারিনি। তো দেখা যাক কি হয়। আর বাসের কথা যদি বলি, বাসে ঘুম আমার একদমই হয়নি, একদমই হয়নি। সারা রাত আমি জেগে কাটিয়েছি। আরেকজনকে জিজ্ঞেস করি, না আমার তোমার কি ঘুম হয়েছে? ঝাঁকুনি তো হেল্প করে মশাই, মানে ঝাঁকুনির জন্য একটু ঘুম হয়েছে বটে, কিন্তু রাস্তার অবস্থা, আমাদের পশ্চিমবঙ্গের যে রাস্তাঘাটের অবস্থা সব ধুয়ে চলে গেছে। এখানেও মনে হয় ওই গঙ্গা এসেছিল, গঙ্গার তলায় পলিমাটি সরে গিয়ে রাস্তা সব খারাপ হয়ে গেছে আর কি, মানে একজন বলেছে, সেটাই মনে হচ্ছে। এই রাস্তার অবস্থার জন্য একটুখানি ঘুমটা ব্যাঘাত মাঝে মাঝে ঘটছে, বাট ঠিক আছে। তো এখনকার মতো এটাই আপডেট। আপাতত আমরা রিসর্টে যাচ্ছি। আই হোপ রিসর্টটা ভালো হবে। আমি একটা ভালো রিসর্ট বুক করেছি, মানে রিভিউজ দেখে, গুগল রিভিউজ বা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রুপ যেগুলো আছে সেই পেজে গিয়ে দেখে এবার গিয়ে বুঝতে পারবো যে আমাদের আপকামিং যে রিসর্ট সেটা কিরকম। গরুমারায় কোনো সাফারি এখন হচ্ছে কিনা আমি কিছুই জানি না। অনলাইন বুকিং তো বন্ধ, গিয়ে দেখা যাবে, দেখা যাক। আমরা লাটাগুড়ি যাচ্ছি না আমরা কাঞ্চনজঙ্ঘার কাছে যাচ্ছি সেটা ঠিক বুঝতে পারছি না। মানে গেস করুন কোথায় দাঁড়িয়ে আছি, তিস্তা ব্যারেজের সামনে, মানে ব্যারেজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি, আর সামনে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে অন দা ওয়ে টু লাটাগুড়ি। এটা কি বিশ্বাসযোগ্য? দেখাচ্ছি, দেখে নিন। আমি জুম করছি, জানি না কতটা আপনাদের দেখাতে পারবো আমার মোবাইলে। দেখাতে পারছি কি? এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক, ভালো করে দেখে নিন। ওয়েদার ক্রিস্টাল ক্লিয়ার, আর তাতে মানে পাগল করা ওয়েদার, গরম আছে কিন্তু ভালো লাগছে। এই হলো তিস্তা ব্যারেজ। আমাদের গাড়ি, জল তিস্তার কিন্তু অনেক কম। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা আরেকবার দেখে নিন, এরকম বিউটি চট করে আমরা দেখতে পাই না। আগে পিকটা আরো ভালো দেখাচ্ছিল, এখন পিকটা একটু স্লাইট
কম, একটু ঢেকে গেছে মেঘে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। হোটেলে এসেছি আমরা প্রায় 9:30 নাগাদ, অনেক তাড়াতাড়ি এসে গেছি। আমাদের রুম টাইম ছিল 12টা, চেক ইন টাইম। তো আমাদের বলে একটু ওয়েট করতে, আমরা ব্রেকফাস্টও করিনি। তো এখানে এসে আমরা ব্রেকফাস্ট করেছি। বাফে আছে, এছাড়া আলাদা আলাদা যদি কেউ এলাকাতে কিছু আপনারা অর্ডার করতে চান সেটাও করতে পারবেন। বাফেতে আজকে ছিল লুচি ছোলার ডাল, তার সাথে ছিল চিড়ের পোলাও, ডিম সেদ্ধ, ব্রেড বাটার, সঙ্গে জুস, চা, কফি, যে যা চাইবেন সেটা। তো আমরা খেয়েছি, খেয়ে দিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম। তো আমাদের তাড়াতাড়ি রুম দিয়ে দিয়েছে, এখন ওই 11টা মতো বাজে, আমাদের রুম দিয়ে দিয়েছে। তার আগেই অল্টার করে দিয়েছে আমাদের রুমটা অন্য একটা রুমের সাথে, যাতে আমরা তাড়াতাড়ি ঢুকতে পারি। তো রুম ট্যুরটা আগে আপনাদের সবাইকে দিয়ে দিই। হোটেলের নামটা আগেই বলে দিই, এটা হচ্ছে এডিভি ক্যানভাস হোটেল। গরুমারা ফরেস্ট রেঞ্জ যে অফিসটা, মানে কাউন্টার যেটা, সেখান থেকে 200 মিটারের দূরত্বে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম রেট বা রুমের অন্য কোনো ডিটেল সেটা কিন্তু আমি ব্লগে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। এটা হচ্ছে আমাদের গোটা রুমটা। টুইন বেড, মানে ডাবল বেড যেটাকে বলে। সঙ্গে এখানে সাইড টেবিল আছে কিছু জিনিসপত্র রাখার। এসি 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 আছে, এখানে হচ্ছে সেন্ট্রাল এসি, ঠিক আছে। এখানে একটা আলমারি আছে, আলমারিতে আপনি রাখতে পারবেন, যথেষ্ট বড় জায়গা আছে আলমারিতে। এখানে বড় ধরনের একটা মিরর আছে, খুব ইউজফুল। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, কোয়াইট বিগ, মানে ভালোই বড়। বেসিন আছে, সবকিছু আছে আলাদা করে। ভেতরে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ আছে, শ্যাম্পু, কন্ডিশনার, টাওয়েল, সবকিছু এখানে কিন্তু রয়েছে। অল ফেসিলিটিস আর দেয়ার যাকে বলে। আর এই হচ্ছে ঘরের মধ্যে সোফা আছে, সেন্টার টেবিল আছে। আচ্ছা, এখানে দুটো ছোট ছোট টুলও আছে, কারণ এই জায়গাটা খুব সুন্দর, দেখিয়ে দিই। বাইরে যাবো না, কিন্তু ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বারান্দা, পেছনে কিন্তু একটা গরুমারারই জঙ্গল, ঠিক আছে। একদম জঙ্গল লাগোয়া রিসর্ট আপনারা বলতে পারেন। এই যেরকম ভাবে ব্যারিকেড পর্যন্ত করা আছে এখানে, ঠিক আছে। এখানে বসে মানে সময় কিভাবে অতিক্রান্ত হবে আমরা কিন্তু বুঝতে পারবো না। খুব সুন্দর এই এরিয়াটা। সামনে জল দিয়ে ঘেরা আছে, জলটা দেখাও, ঠিক আছে। আমরা খুলছি না, তার কারণ হচ্ছে মাছি টাছি, মানে পোকা টোকার এখানে উৎপাত তো একটু বেশি হবে, জঙ্গল। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, একটা মিনি ফ্রিজ দেখতে পাচ্ছেন। খোলা যাবে? এই যে মিনি ফ্রিজ। ফ্রিজে কিছু নেই অবভিয়াসলি, কারণ আমরা এই ঢুকলাম। আচ্ছা, চায়ের ব্যবস্থা করা আছে, কেটল আছে এখানে, চা আছে। আচ্ছা, আসাম টি আছে, ঠিক আছে, খুব ভালো। তার সাথে সুগার আছে, কাপ আছে, গ্লাস আছে, বটল দুখানা দিয়ে গেছে। টিভি সামনে দেখতেই পাচ্ছেন, এখানে রিমোটস সবকিছু আছে। এখানে আলাদা করে একটা টেবিল আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই হলো আমাদের আজকের রুম ট্যুর। আছে এখানে ইন্টারকমও আছে, ইন্টারকম ফেসিলিটিস দেয়ার। আর এই হলো বেড, দুটো বালিশ, যা থাকে আর কি নর্মাল জিনিস। আচ্ছা, এসি আমি যেটা বলছিলাম সেন্ট্রাল, ওটা সেন্ট্রাল এসি নয়, আই এম সো সরি। এই হচ্ছে আমাদের এসি, দেখিয়ে দাও। ওটা ফল সিলিং করা ছিল, প্রথমে মনে হচ্ছিল ওটা সেন্ট্রাল এসি করা আছে, অ্যাকচুয়ালি এটা ফল সিলিং করা আছে। বন্ধ করুন। গুড ইভিনিং সবাইকে। লাটাগুড়িতে আমাদের প্রথম দিন আজকে। এখন বাজে সন্ধে 7টা, 7:30 মতো। আমি দাঁড়িয়ে আছি এসবিআই এটিএম এর সামনে। আছে এখানে কিন্তু এটিএম আছে, হ্যাঁ, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে যে এটিএম আছে কিনা, টাকা তুলতে পারবো কিনা, ইয়েস, এখানে এসবিআই এটিএম। এখনো অব্দি আমি একটা এটিএম দেখতে পেয়েছি এবং সেটাতে যথেষ্ট টাকা আছে। তো আমরা একটু বেরিয়েছিলাম। হোটেলে গিয়ে জানতে পারলাম যে সাফারিতে নাকি হ্যাপাজার্ড সিচুয়েশন, প্রচন্ড ভিড় হচ্ছে। সকাল 6টা সাফারির জন্য লোকে গিয়ে নাকি 5টা থেকে লাইন দিচ্ছে, সরি 3টে থেকে, রাত 3টে থেকে লাইন দিচ্ছে। তো আমাদের পক্ষে সেটা কতটা পসিবল জানি না। সেই জন্য আমরা গেছিলাম ফরেস্ট রেঞ্জ অফিসে কথা বলতে, যে সত্যি এরকম হচ্ছে কিনা। তো ওনারা তো ক্লিয়ার করে কিছু বলতে চাইলেন না, হালকা হালকা মনে হলো হ্যাঁ হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে কালকে জঙ্গল সাফারি বন্ধ, কালকে হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারিটা শুধু আছে। যে কোনো একটা ওয়াচ টাওয়ারে আমরা যেতে পারবো, সবগুলো যেতে পারবো না। তো ওরা বলছে যে আপনারা চাইলে করতে পারেন। সকাল 6টার যে সাফারিটা, ওটার জন্য 5টায় এলে আশা করছি আপনারা পেয়ে যাবেন। ভদ্রলোক তাই বলছেন। ওই 1600-1700 টাকা করে মোটামুটি ভাড়া, 10 টাকা করে এন্ট্রি ফি, এরকম কিছু একটা আছে। তো দেখা যাক কি করা যায়। শুভেন্দু গেছে এখন টিস্যু পেপার আনতে একটা দোকান থেকে, কারণ আমরা তো রুমেই খাচ্ছি। তো যার জন্য কি হচ্ছে, রুমে খেলে যে টেবিলটা আছে ওটা একটু নোংরা হচ্ছে, হ্যান ত্যান এইসব ব্যাপার। তো সেই জন্য টিস্যু পেপার নিতে এসেছি।
আর আমাদের যে রেসর্টটা সেখানে মায়ের মন্দির আছে খুব সুন্দর, এবং আমি যেহেতু 9 দিন নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য আমি কালকে যেহেতু নবমী, কালকেই শেষ, তো একটু মিষ্টি কিনেছি, মাকে দেবো, ওখানে জিজ্ঞেস করে নেব। আচ্ছা, কালকে ওয়াচ টাওয়ার হলে হবে, না হলে না হবে, এখন তো জানি না। তো আমরা আপাতত ঠিক করেছি কালকে আমরা 7 পয়েন্ট চলে যাব। এবার সেটার জন্য এখানে না সরকারি কাউন্টার আছে লাটাগুড়ির, যে যেখান থেকে আপনি গাড়ি বুক করতে পারবেন, বড় বড় গাড়ি ছোট গাড়ি যাই হোক যেটাই হবে আপনি বুক করতে পারবেন। আমরা কথা বলতে গেছিলাম যে কত টাকা কি পড়ছে, তো ওরা বললো যে 2500 টাকা আপ ডাউন, সকালে ব্রেকফাস্ট করে বেরোবেন, সন্ধে হয়ে যাবে ফিরতে। তো ঠিক আছে, দ্যাটস কোয়াইট ওয়েল। এবার আমরা হোটেলে যাব, হোটেলে অলরেডি সকালে বলেছে, ওরা বলেছে হ্যাঁ গাড়ি ব্যবস্থা হয়ে যাবে। হোটেলে গিয়ে জিজ্ঞেস করবো যে ওরা গাড়ি কি বলছে, আমরা এখনো এখানে গাড়ি কিন্তু পাইনি। ওরা আমাদের নাম্বার নিল এবং ওদের কোনো গ্রুপ আছে মনে হয়, সেখানে দিয়ে দেবে, যে ড্রাইভার ফ্রি থাকবে সেই ড্রাইভার কল করে নেবে, এরকম একটা কোনো ব্যাপার আছে। তো যদি বাই চান্স না হওয়ারও একটা চান্স আছে, তো আমরা হোটেলের এটাও কথা বলবো, দেখি 2500টা, ম্যাক্সিমাম 3000 হলে ঠিক আছে, তার বেশি হলে একটু দেয়ার তার বেশি হলে একটু ইস্যু হয়ে যাবে, দেখা যাক কি হয়। দুপুরে লাঞ্চে আমরা আজকে নিয়েছিলাম পুরোপুরি নিরামিষ খাবার, ভাত ছিল, ডাল ছিল, আলু পোস্ত, পটল পোস্ত, পাঁপড়, সেঁকা পাঁপড়, আর তার সাথে গ্রিন স্যালাড, নট পেঁয়াজ। তো মোটামুটি খাবার ভালোই ছিল, রিসর্টের খাবার ঠিক আছে, খাওয়া যাবে, ভালো মতোই খাওয়া যাবে। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের ব্লগ? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই দরকারি, খুবই গ্রহণযোগ্য। ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই একটা নতুন ভিডিও দেব সবার আগে সেটা আপনি চেক আউট করতে পারবেন। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।